যাবে, এমনকি কিতাবের পাতায়ও কোনো এলেম থাকবে না। এখন হয়েছে কি, কিতাবের পাতায় আছে, মানে খাতা কলমে আছে, কিন্তু আমলে নেই। একটা সময় আসবে যখন খাতায় হবে না, পাতায়ও আর থাকবে না, কোরআন সাদা হয়ে যাবে, এরকম বলা হয়েছে। তখন মানুষ আর তাওহীদ শিরক কুফর কিছু তারা বুঝতে পারবে না। তখন একজন লোক বলবে, আমাদের বাপ দাদাদের দেখেছি তারা কালেমা পড়ত, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ত, সবাই পড়ো তো। ওই লোকের কথা শুনে পড়ে বহু লোক মুক্তি পেয়ে যাবে। তখন একবার বলছেন ওই সাহাবাকে, এটুকু পড়ে কি হবে? তখন বলছেন, এই তুমি না, ওদেরকে জান্নাত থেকে বাঁচাবে। আমি বলতে চাচ্ছি যে এই যে আমাদের সন্তান ছেলেপেলে, আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করবো আগ্রহে রাখার। আমি আপনাদের অনুরোধ করবো যে সন্তান ছেলেপেলেকে এদের এই সমস্ত ফেতনার যে সিস্টেম, শিক্ষার অবস্থা এবং বিবর্তনবাদ, দারুণবাদ, ধ্যানবাদ, তেনবাদ এর মধ্যে ফেলে ওর ইমানটাকে পরীক্ষায় ফেলবেন না, নষ্ট করবেন না, অনুরোধ করছি। তা সত্ত্বেও হয়তো হয়তো অনেকে ছেলেপেলে, হয়তো অনেকে যারা হয়তো ছেলেপেলে আসে, ডাক্তার ভাইরা আসে, আশপাশের লোক ছেলেপেলে আসে, হয়তো আসে, এদের সবাই হয়তো থাকবে না ঠিক। হয়তো কেউ চীনে, কেউ জাপানে, কেউ অস্ট্রেলিয়ায়, কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং এ, কেউ হয়তো ইংরেজি মিডিয়ামে ভর্তি হবে। হয়তো ওই জায়গায় গিয়ে ওই সমস্ত খারাপ পরিবেশের মধ্যে স্মরণ করবে। এক জায়গায় যাতাম, দিনে নামাজ ক্লাস দেখতে হয়তো ভালো লাগতো, হয়তো বলবে। হয়তো সে যখন শুনতো, যখন তার সামনে পেশ করবে নাস্তিক মুতাদরা, সবাই তো হুজুররা খোর হয়, হুজুররা ওরা তো স্বার্থবাদী হয়, বলে না, তার অন্তর তাকে স্মরণ করে দেবে একটা জায়গা আজ আমি কি গিয়েছি, তাহলে তার ইমানটা কি হবে? হয়তো বেঁচে যাবে, হয়তো 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 বেঁচে যাবে, হয়তো তাকে আলোচনা সেভ করবেন, হয়তো ওদের কথা শুনলে সে সত্যিই মেনে নিত, কিন্তু হয়তো সে আর কি করবে না, হয়তো মেনে নেবে না। এরকম হয়েছে অনেক সময় দেখা যাচ্ছে, না জীবনে ক্লান্ত হয়ে দুনিয়া চারিদিকে ঘুরে, হ্যাঁ, মানে তারুণ্য তাড়নায় দুনিয়াতে বেঁচে যায়, দুনিয়াতে ছুটে যায়, বেঁচে যায় নাম যশ কামায়, হ্যাঁ, আশতার বোধ হয় দুনিয়াতে কিছু নাই, কিছু নাই, দাস ঘরে ফেরে ঠিক সময়। অনেকে দেখা যাচ্ছে আবার সব ঘুরে, সব জায়গায় ঘুরে এসে দেখে যা, ওই যে নামাজটা পড়তাম তার মতো মজা আর কিছু নেই, যাই ওই নামাজটাই ফের পড়ি, হয়তো তার প্রবল কারণ হবে। ভেবে দেখবেন, কথাগুলো ভেবে দেখবেন, অনেক বড় বড় রাষ্ট্র কায়েম করার থেকে এই সমস্ত কায়েম করা বেশি ভালো, এই সমস্ত কায়েম করা বেশি হচ্ছে, বেশি মানুষের জন্য হচ্ছে নাজাতের কারণ হিসেবে হতে পারে। তা আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন, মন থেকে দোয়া চাই। আর বিভিন্ন ত্রুটি বিচ্যুতি হতে পারে, সেটাকে ইয়ে করবেন, মানে একটু সহ্য করবেন, একটু মেনে নেবেন। দেরি হতে পারে, দেরি যদি কেউ থাকতে পারে, থাকলে দুরাকাত নামাজ পড়া উত্তম। মানুষ বলছেন, যদি কেউ দুরাকাত নামাজ পড়ে, যে দুরাকাত নামাজে সে অন্য কোনো বিষয়ে ভাবে না, আল্লাহকে নিয়েই ভাবে, সে এমন ভাবে নামাজটা শেষ করে যেন কান্নামা অলাদাতুহু উম্মুহু, যেন তার মা তাকে আজ জন্ম দিয়েছে। দুরাকাত করতে পারাও ভালো, হয়েছে না করে বা অন্য রকমের ঘটনা না করে দুরাকাত করে। আর যদি কেউ পারে, যদি কেউ মনে করেন আজকে শেষই করুন, করলেন, সুন্দর কাজ তো সুন্দরভাবে করতে পারে। তা আমরা সেই খবরটাকে রেখেছি, সেটা আমরা চেষ্টা করেছি। তো এইটাকে আমার এই হচ্ছে উদ্দেশ্য, এটা বলার জন্য আমার মনটা মনে হচ্ছিল একটু বলি। তো ঠিক আছে, আমার মনে হয়ে গেছে। আসসালামু আলাইকুম।